লাইফের জন্য, কিন্তু তারপর এত অবৈধ, অপ্রতিরোধ শাসক বিধানের প্রতি আমাদের মোহ তৈরি হয় না, বরং আমরা এই কোরআন থেকে চরমভাবে আমরা দূরে আছি, গাফিল আছি। এবং এই কোরআন থেকে এই দূরে থাকার কারণে আমরা যে বেশি ভালো আছি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই যে আজকে সকালবেলায় দেখলাম 36 জন সাবেক সচিব এক জায়গায় এক বৃদ্ধাশ্রমে আছেন, বুঝেন নাই? কতজন? 36 জন সচিব বৃদ্ধাশ্রমে আছে। ছেলে মেয়েরা দায়িত্ব নিতে চাচ্ছে না। বাংলাদেশে 649টা বৃদ্ধাশ্রম আছে, 8টা আছে সরকারি। সবচেয়ে বড়টার নাম হেনরি ভুবন, সিরাজগঞ্জে অবস্থিত। 18 বিঘা জমির উপর হেনরি ভুবন অবস্থিত, 18 বিঘা। ওখানে গিয়ে দেখেন, খবর নেন, কোন প্র্যাকটিসিং মুসলিমকে ওখানে আপনি পাবেন না। কোন প্র্যাকটিসিং মুসলিম মানে ব্যক্তি জীবনে যারা ইবাদত বন্দী করে, ইসলামের রুলস রেগুলেশন অনুযায়ী চলে, মসজিদের সাথে থাকে, আলেম ওলামার সাথে থাকে, কোরআন হাদিসের সাথে থাকে, ইসলামী তাজিব তামাদ্দুনের সাথে থাকে, এই ধরনের প্র্যাকটিসিং মুসলিম একজনও নাই যাদের ছেলে মেয়ে আপনার মানে প্র্যাকটিসিং মুসলমানের কোন বাবা মা ওখানে থাকে না, এবং তারা নিজেরাও ওখানে থাকতে পারছে না, কারণ আল্লাহ তাদের একটা ব্যবস্থা করে দেয়। কারণ বস্তুবাদের বুকবাদ চেতনা থেকে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, যে সামাজিক কাঠামো গড়ে উঠবে, যে সামাজিক রীতিনীতি এবং সংস্কৃতি, সোশ্যাল ট্যাবু, সোশ্যাল কালচার ডেভেলপ করবে, সেই সমাজ কখনো আত্মিক, আধ্যাত্মিক, প্রেমপূর্ণ সমাজ হবে না। সেখানে হবে এক দেবদর্শী সমাজ, স্বার্থপর সমাজ, লোভনীয় সমাজ, নিজের লাভ, নিজের ভালো লাগা, নিজেরটা আগে চাই, এটাই থাকবে। ছেলে মেয়েদেরকে ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, প্রতিষ্ঠিত করবেন, সুন্দর ক্যারিয়ার করবেন, ডেফিনেটলি করবেন, কিন্তু শৈশবে যদি কোরআন হাদিসের সাথে পরিচিত না করান, শৈশবে যদি তাদেরকে মাদ্রাসায় না পড়ান, শৈশবে যদি তাদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুনের সংস্কৃতির সাথে পরিচিত না করান, তাহলে কপালে যথেষ্ট কষ্ট আছে, কপালে দুঃখ আছে। অনেক ব্যক্তি আছেন হয়তো জীবনে পড়াশোনা করতে পারেন নাই, ভাবছেন ছেলে মেয়েরা একদিন পড়াশোনা করবে, তো করবে ছেলে মেয়েরা পড়াশোনা। যদি ইসলামিক প্রিন্সিপাল তার মনোজগতে আধিক্যতা তৈরি আপনি না করতে পারছেন, সেই পড়াশোনা ঠিকই করবে, ঠিকই শিক্ষিত হবে, শিক্ষিত মেয়েও বিয়ে করবে, কিন্তু আপনি তখন অপ্রয়োজনীয় হয়ে যাবেন। কেন? আপনি যে অল্প পড়াশোনা করছেন, সে আপনাকে পরিচয় দিতে কুণ্ঠিত হবে। তার দ্বারা আপনার সেবা করা বাধ্যতামূলক নয়, কিন্তু আপনাকে সাপোর্ট সেন্টার দেওয়া, মেডিকেশনের ব্যবস্থা করা, হসপিটালাইজড করা, আপনার বার্ধক্যে অসহায়ত্বে কষ্টে আপনার ডানে বামে থেকে সাহায্য দিয়ে আপনাকে জীবনটাকে মসৃণ করা, এটা কিন্তু তার ফরজ দায়িত্ব। এটা করতে সে কুণ্ঠিত হবে, এবং হচ্ছেও সেটা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাহিনী আপনারা জানেন। আগারগাঁও বৃদ্ধাশ্রমে আছে, 2006 সালে রিটায়ারমেন্টে গিয়েছে, 16 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে। এক মেয়ে, 2 ছেলে। ছেলে মেয়েরা দায়িত্ব নিতে পারে না, ইউরোপ আমেরিকা থাকে, ভালো জায়গায় থাকে। বাবা বৃদ্ধ, অসুস্থ, অসুস্থ মানুষের সেবা যত্নের সওয়াবের কথা তো হাদিসে আছে, কোরআনে আছে। অসুস্থ পিতা মাতা সেবা যত্নের কথা তো বনী ইসরাইলে আছে। ওই সওয়াব বনী ইসরাইল তো আপনার এই লড়কা ও কবিনিহি পড়া, কখনো তো সে পড়ে না, জানে না, তার মনোজগতে নেই। এজন্য বাচ্চা, ছেলে মেয়ে, এদেরকে পারিবারিক ভাবে সময় দিবেন, সাহায্য দিবেন, পাশে বসাবেন। সপ্তাহে একদিন হলেও যত ব্যস্ত থাকেন, ছেলে মেয়ে নাতি পুতি সবাইকে পাশে বসাবেন। আপনার অতীত, ফিরে আসা জীবনের অতীত গল্প করবে। আপনি কি চেয়েছেন, কি হতে পারেন নাই, কেন হতে পারেন নাই, আপনার অতীত কষ্টের কথা, অতীত দুঃখের কথা, অতীত সীমাবদ্ধতার কথা, এবং আপনি এটাও তাকে জানাবেন কে কে আপনাকে অতীতকালে সহযোগিতা করেছে, আপনাকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করেছে, সে কারণে আজকে আপনি এই লেভেলে আছেন। তাহলে এই বাচ্চারা বড় হলে আপনি যাদের করোনায় একটু বড় হয়েছেন, তাদেরকে এরা শ্রদ্ধা সম্মান করবে, এবং আপনাকে তারা চিনবে। বলতে হবে না তুমি মানুষ হও, বলতে হবে না পড়াশোনা করো, বলতে হবে না ভালো পড়তে হবে, এটা বলতে হবে না, বলতে হবে না স্ত্রীকে কোনো কিছু বলতে হবে। এমনিতে স্ত্রী আপনার মুগ্ধ থাকবে, মাঝে মাঝে তাকে এখানে ওখানে নিয়ে যাওয়া, আউটিং, তার সময় দেয়া।